মৌলিক অধিকার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালির প্রায় 2 লাখ বাসিন্দা। নদিয়া সাগর বেষ্টিত উপজেলাটিকে এখনও গড়ে ওঠেনি কোনো সরকারি হাসপাতাল। একটি হাসপাতালে নির্মাণ কাজ শুরু হলেও বরাদ্দের অভাবে মাঝপথে থমকে আছে বাকি কাজ। পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালি। চারপাশের নদী আর সাগরের জোয়ার ভাটার ছন্দের মতোই চলে এখানকার চরাঞ্চলবাসীর জীবন। উন্নত স্বাস্থ্যকেন্দ্র না থাকায় জরুরি চিকিৎসা সেবা পেতে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা বা পটুয়াখালী সদরে যেতে হয় বাসিন্দাদের। উপজেলার 12টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক থাকলেও নেই কোনো সরকারি হাসপাতাল, নেই একজন এমবিবিএস চিকিৎসক। রাঙ্গাবালি হাসপাতাল নাই দেখে আমাদের কি ভোগান্তিতে আছি আমরা। এই স্ক্রিন বোর্ড পাড়ি দিয়ে অনেক দূরে যাওয়া লাগে। রাত্রে ট্রলার অথবা নৌকাযোগ ছাড়া এক চিকিৎসা সেবার কোনো সুযোগ আমাদের নেই। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা ডেলিভারি সমস্যা হয়ে পড়ে, সেখানে কোনো চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের এই অঞ্চলে ভালো একটা হসপিটাল বা ক্লিনিক হোক, এমবিবিএস ডাক্তার আসুক। সংকট সমাধানে 2023 সালে 50 সজ্জার রাঙ্গামালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হলেও 1 বছরের মাথায় বরাদ্দের অভাবে বন্ধ হয়ে যায় বাকি কাজ। চিফ ইঞ্জিনিয়ার মহোদয় বলেছেন যে এটার যে বরাদ্দ এটি ওনারা উপরে চেয়েছেন, যদি বরাদ্দ পাওয়া যায় এটির কাজ ওনারা দ্রুত সম্পন্ন করবেন। নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্স যাতে দ্রুত গতিতে শেষ করা যায় সেজন্য আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় অনেক গর্ভবতী মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে এ অঞ্চলে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার অভাবে অসহায় স্বাস্থ্যকর্মীরাও। কিছু কিছু গুরুতর ক্ষেত্রে আমাদের উচ্চতর পর্যায়ে রেফার করতে হয়। এখানকার মা বোনেরা কোনো আশ্রয়হীন সম্বলহীন জীবনযাপন করছে, যেখানে চিকিৎসা ব্যবস্থা পাওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। রাঙ্গামালীর হতভাগা বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত সংকট সমাধানে উদ্যোগ নেবে সরকার। আব্দুল হামিদ, RTV।